একদা এক গ্রামের পাশে ছিল সবুজ বিস্তীর্ণ মাঠ, আর তার মাঝখানে ছোট একটি কুঁড়ে ঘর। সেখানে থাকত রাহিম নামের এক গরিব রাখাল। তার নিজের কিছুই ছিল না, না জমি, না ঘরদোর, না গরু। সে গ্রামের মানুষদের গরু চড়িয়ে যেটুকু মজুরি পেত তা দিয়ে কোনো মতে মা ছেলেকে খাওয়াতে পারত। রাহিম ছোট হলেও খুব পরিশ্রমী আর সৎ ছেলে ছিল। ভোরে সূর্য উঠতেই সে বাঁশি বাজিয়ে গরুগুলোকে মাঠে নিয়ে যেত। সারাদিন গরু চড়াত, দুপুরে গাছের ছায়ায় বসে শুকনো রুটি খেত। বৃষ্টি, রোদ, ঝড় কিছুই তাকে থামাতে পারত না। একদিন মাঠে গরু চড়ানোর সময় রাহিম দেখতে পেল নদীর ধার থেকে ক্ষীণ একটা কান্নার শব্দ আসছে। সে এগিয়ে গেল, দেখে একটি ছোট হরিণের বাচ্চার পা কাদায় আটকে গেছে, বের হতে পারছে না। অনেকেই হয়তো এমন সময় ভয় পেত বা দূরে চলে যেত, কিন্তু রাহিম তা করল না। সে গরুগুলো এক জায়গায় বেঁধে রেখে হরিণটাকে বাঁচাতে ছুটে গেল। পা ধরে টানতে টানতে সে নিজেও কাদায় লুটিয়ে পড়ল, কিন্তু হাল ছাড়ল না। শেষ পর্যন্ত হরিণ শাবকটি বেরিয়ে এলো। রাহিম সেটাকে কোলে তুলে আদর করল। কিছুক্ষণ পর হরিণের মা এসে দাঁড়াল, যেন চোখ দিয়ে কৃতজ্ঞতা জানাল। পরদিন সকালে মাঠে যাবার সময় রাহিম দেখল তার কুঁড়ে ঘরের সামনে চকচকে একটি থলে। সে খুলে দেখে অবাক, ভেতরে রঙিন পাথর, সুন্দর ফল আর একটি ছোট সোনার নেকলেস। পাশে পাতার উপর লেখা, তোমার দয়া ভুলব না, প্রকৃতি সৎ মানুষের প্রতিদান দেয়। রাহিম প্রথমে ভয় পায়, কিন্তু পরে গ্রামের প্রধানকে নিয়ে সব বলে। গ্রামের প্রধান বলেন, এ জিনিস কেড়ে নেওয়া পাপ, তুমি যেটুকু দরকার শুধু সেটুকুই রাখো। রাহিম তাই সোনার নেকলেসটা দিয়ে দিল মাকে, আর রঙিন পাথরগুলো গরু কেনার কাজে ব্যবহার করল। ধীরে ধীরে সে 2টা গরু কিনল, তারপর 4টা, তারপর আরও। তার পরিশ্রম, সততা ও দয়ার জন্য গ্রামে সবাই তাকে ভালোবাসতে লাগল। কিছুদিনের মধ্যে রাহিম আর গরিব রইল না, সে হয়ে উঠল গ্রামের সফল রাখাল।